মা তোমরা অবহেলায় নামাজ ছেড়ে দাও, মাগো মা তোমরা দুনিয়ার কর্মব্যস্ততায় নামাজ ছেড়ে দাও, সংসারের মায়ায় পুরা নামাজ ছেড়ে দাও। খোদার কসম দুনিয়া দুনিয়া করে যে তোমরা নামাজ রোজা হজ যাকাত ইবাদতগুলা ছেড়ে দাও, এই দুনিয়া তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জাহান্নাম পর্যন্ত যাওয়ার পর তোমার কেউ তোমারে বাঁচাইতে আসবে না। আমি সবার কাছে করো জোরে আবদার করি, মা যদি তোমরা জান্নাতের রাস্তা নিতে চাও 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ গুজারি হয়ে যাও, মাগরিবের পরে আওয়াবিন গুজারি হয়ে যাও, ফজরের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করো, এশরাকের নামাজ, তাসবিহের নামাজ, দুহার নামাজগুলো আদায় করো, মাঝে মাঝে সুযোগ পাইলে সলাতুত তাসবিহ নামাজগুলো আদায় করো, মাঝে মাঝে সুযোগ পাইলে 100 রাকাত সলাতুল খায়রের নামাজ আদায় করো, মাঝে মাঝে সুযোগ পাইলে ইস্তেসকার নামাজ পড়ো, মাঝে মাঝে নামাজ সুযোগ পাইলে ক্ষমা প্রার্থনা করার জন্য 2 করে নফল নামাজ আদায় করো। এই দুনিয়া তোমার একদিন ধ্বংসের দিকে নিয়ে যাবে, এটাই আমার আল্লাহ তাআলার ফয়সালা। তোমরা তো আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে এগুলাকে অস্বীকৃতি জানাও। আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলার কোরআনুল কারিমে বারবার আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে বলে আল্লাহ সূরা রহমানে বারবার বলেছেন, কিন্তু তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করতেছো, যদিও মুখ দিয়া বলো না, তোমার কর্ম সেটা প্রমাণ করে। ও বন্ধু গো, এই জন্য সবার কাছে করো জোরে আবদার, নামাজি হও। নামাজ মানুষকে ধনী বানায়, নামাজ মানুষকে পাপ মুক্ত রাখে, নামাজ মানুষকে বিপদ মুক্ত রাখে, নামাজ মানুষকে রোগ মুক্ত রাখে, নামাজ মানুষকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে দুনিয়ার শত্রু থেকে বাঁচিয়ে রাখে। ধনের আশা করো, সম্পদের আশা করো, কিন্তু তুমি নামাজ আদায় করো না, খোদার কসম তুমি বান্দার ধন সম্পদ থাকতে পারে, তোমার কোনো দাম নাই। আমি হিসাব মিলিয়ে দেখলাম সোনার বাংলাদেশে যে যত বড় ধনী তত বড় বেনামাজি, যে যত বড় ধনী সে তত বড় বেনামাজি। না না না, এগুলা কইরো না। যদি তুমি আল্লাহ তাআলার কাছে মুমিন হিসেবে রূপান্তর হইতে চাও, প্রস্থাপিত হইতে চাও, তাহলে আল্লাহ তাআলার ইবাদত নামাজের মধ্যে মনোযোগী হয়ে যাও। আর যদি নামাজে মনোযোগী হইতে পারো, দুনিয়ার সম্পদ তোমার না থাকতে পারে, আখিরাতের সম্পদে ধনী হইয়া মরতে পারবা। সুন্নিদের নাম দিয়া যারা মহিলা নিয়ে বৈশা থাকে এরা কখনো সুন্নি না। সুন্নি নাম দিয়া দেই ফিসাব, মুরিদের সামনে সিগারেট খায়, এটা কখনো ফিসাব হতে পারে না। সুন্নি নাম দিয়া দেই ফিসাব, মুরিদের পকেটের দিকে তাকায় থাকে, এটা কোনোদিন ফিসাব না। বলে হুজুর হক্কানি ফির আমরা চিনতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস বলে, আল্লাহর নবী জানায়া দেয়, উম্মত আলা উখবিরুকা আমুলুকিল জান্নাতি, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? নবী গো, আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী কয়, 1 নাম্বার জান্নাতের বাদশা হবে তারা। নবী গো, তারা কারা? কয় কলা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন কিছু ব্যক্তি যাদেরকে দেখতে দুর্বল মনে হয়, কাপড় চোপড়গুলা এলোমেলো, তোমরা তারারে পাগল পাগল বইলা খেপাও, এরা আসলে পাগল না, এরা হবে 1 নাম্বার জান্নাতের বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, জান্নাতের বাদশা চিনলাম, হক্কানি পীর চিনলাম না। আমার নবী কয়, ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হইয়া যায়, ওইটাই হইল হক্কানি পীর। হক্কানি পীর বলে, হুজুর আল্লাহরে তো কোনোদিন দেখি নাই, তো হক্কানি পীরের দিকে চাইলে আল্লাহর কথা কেমনে মনে হইব? বাবারে, পীরের ঈমান, পীরের আমল, পীরের আকীদা, পীরের আখলাক যদি তুমি মিলাইয়া দেখো, নবীর সুন্নত তরিকা মোতাবেক হয়, তাহলে এটা হলো হক্কানি পীর। পীর নামাজ পড়ে, পীর রোজা রাখে, পীর দাড়ি রাখে, পীরের আমল আখলাকের দিকে তাকায় যখন তুমি দেখবা তোমার আল্লাহ রাসূলের ইবাদতের সাথে তোমার পীরের ইবাদত মিলে যায়, পীরের দিকে তাকাইলে তোমার সিনা বসিনা রুহানিয়ত কায়েম হয়, রুহানিয়ত অর্জন হয়, মনে করবা এটা হলো হক্কানি পীর। এবার আপনারা বলেন, আমরা হক্কানি পীর চিনার দরকার আছে না নাই? জোরে কন্যা দরকার আছে না নাই? হক্কানি
হক্কানি পীর তোমারে নবীর প্রেমের দাওয়াত দিবে, হক্কানি পীর তোমারে আহলে বায়াতের দাওয়াত দিবে, হক্কানি পীর তোমারে আউলিয়া কেরামের পথমতের দাওয়াত দিবে। ওরাই হলো হক্কানি পীর। শুধু হক্কানি পীর, হক্কানি পীর, হক্কানি পীর। হক্কানি পীর ছাড়া অন্য কোন ব্যক্তির হাত ধরবা তো ফিরও জাহান্নামে যাইব, তোমারও জাহান্নামে নিয়ে যাইব। আমি এক জাতের পীর দেখছি, ফ্যাটটা অত বড়, মাথার মধ্যে টুপি ফাগরি কোনো কিছু নাই, বেরিয়ে লয়ে লয়ে আডে। ফেসবুকের ভিতরে ইদানিং দেখবেন কত সুন্দর দেখা যায়, কত বালা বালা খানাও খায়। আচ্ছা কোন এটা কি পীর না শয়তান? আপনার কি কষ্ট হইতেছে? এবার মাইজবান্ডারের মুড়ি এবার চিন্তা করতেছে, এবার কয় কারণ আমরার ভিতরে এক জাত আছে না, এ সুন্নিরা বন্ধ করার সুযোগ পাইছে এর কারণে। কথা কয় না তো, কথা বলেন না বাবা, ঠিক না বেঠে? এই জন্য আমরা হক্কানি পীরের সুহবতে যাব। পীর দ্বারা খারাপ না, কথা কই না বেটা, পীর দ্বারা কি না। যুব সমাজ যারা আছো হক্কানি পীর দরবা বলে হুজুর পীর সিনাম কেমনে? তাহলে পীর সিনার উপায় হলো পীরের দিকে তাকাইলে কার কথা মনে হইব? আস্তে আস্তে কথা, কথা কন না, কার কথা? পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। এই জন্য বাবা আসেন আমাদের আজকের আলোচনার ধারাবাহিকতা হক্কানি পীরদের সিলসিলা মোতাবেক, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, চার তরিকার মোতাবেক আমি আমার আলোচনার ধারাবাহিকতা সুন্দরভাবে টানবো। আপনারা জবান খুলে বলেন, তাহলে আমরা শুকরিয়া করব কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ যাকাত কার জন্য? ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান, বলেন এসব তোমার কুদরতেরই। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ, আমরা না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা। তুমি সারা কে আছে বান্দার, আল্লাহ তুমি সারা কে আছে বান্দার। আমরা না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা। তুমি সারা কে আছে আমার, আল্লাহ তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো চাইবই আমরা কারো দারে, দয়া কইরা দয়া করবেন দান, বলেন দয়া কইরা দয়া। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তোমার যত বান্দাই আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার, আল্লাহ ইবাদত করে যে তোমার। ওরে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান, আল্লাহ দয়া কইরা ক্ষমা দান। আল্লাহ পরওয়ার মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবীজি বলেন দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা তিনটা মাধ্যমে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারে। নবীজি গো আপনি বলেন না কোন তিনটা মাধ্যমে বান্দা গুনাহ মাফ করাইতে পারে? নবী আমার বলে, এক নাম্বার, বান্দা যখন নিজের গুনার ব্যাপারে নিজের মনের কাছে বান্দা যদি নিজের কাছে নিজে অনুতপ্ত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা এক নাম্বার ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। দুই নাম্বার, ওই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার তওবার কারণে বান্দারে মাফ করে দেয়। মুসলমান ইমানদার, তওবা তোমরা করো কিনা জানি না। বলে হুজুর তওবা করব দূরের কথা, আমি নামাজ পড়ার সুযোগই পাই না। না রে না,
ও আমার এই নান্দিয়ারা এলাকার বাবারা, বাটোরা এলাকার মুসলমান, তওবা করা এটা বান্দার সবচাইতে বড় একটা ভালো খাসিয়ত। যখনই সময় পাইবা তওবা করবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী শিখিয়ে দেয়, যখন আল্লাহর কোনো বান্দা যুবক বয়সে তওবা করে আমার আল্লাহর কুদরতি অন্তরে লজ্জা লাগে। যখন আল্লাহর কোনো বয়স্ক বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে আমার আল্লাহ তাআলার আরশ আজিম কাঁপে। আল্লাহর কোনো বান্দা যুবক বয়স বৃদ্ধ বয়সে যদি তওবা করতে পারো আমার আল্লাহ তাআলার কাছে তুমি শ্রেষ্ঠ বান্দা হিসেবে রূপান্তর হয়ে যাইবা। 3 নাম্বার, আল্লাহর কোনো বান্দা যদি মানব সেবা করে মানে মানুষের উপকার করে ওই বান্দাটা তার জীবনের গুনাহগুলা ক্ষমা পাওয়া যাবে। কিন্তু হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মুবারাকা পড়তে যায় দেখলাম নবী আমার জানায় উম্মত, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা বান্দার সগীরা কবিরা 2 ধরনের গুনাহ মাফ করে দেয়। এ প্রিয় মুসলমানেরা, এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, এ যুব সমাজ, এই উত্তর বাটোরা নান্দিয়ার এলাকার আমার পর্দার অন্তরালের মা, তোমরা কোরআন পড়তে পারো কিনা জানি না, তোমরা কোরআন তেলাওয়াত করতে পারো কিনা জানি না। মাহে রমজান পুরো একটা মাস তোমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার সময় তোমরা একটা খতম কোরআন তেলাওয়াত করতে পারো না। জানোনি আমার আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতকারী বান্দা যারা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে 10টা নিয়ামত প্রদান করবে। জবান বন্ধ নাই, আপনারা বলেন আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারী বান্দাকে 10টা নিয়ামত দান করবে। ওই 10টা নিয়ামত আমরা সবাই পাইতে চাই কিনা? মোহাব্বতে বলেন চাই কিনা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করার কারণে কোন 10টা নিয়ামত পাবে? নবী আমার জানায় উম্মত, 1 নাম্বার, আল্লাহর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার হায়াতটাকে বৃদ্ধি করে দেয়, হায়াতটাকে বাড়ায়া দেয়। এলাকার মানুষ হার্ট অ্যাটাক করলে, এলাকার মানুষ স্ট্রোক করলে ওই মানুষটাকে কত সুন্দর ঢাকা মেডিকেল, ঢাকা লেবেড বড় বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়। আইসিইউর মধ্যে ঢুকাইলে 10,000 থেকে শুরু করে 1,26,000-30,000 টাকা মতো লাগে যায় মাত্র বিলটা। বলে হুজুর কেন? বলে অক্সিজেন দিয়া বাঁচিয়ে রাখার জন্য 10 থেকে 1,30,000 টাকা পর্যন্ত খরচ করলাম। কিন্তু বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ যে তোমার হায়াত বৃদ্ধি করে দিল, আমার আল্লাহকে তুমি কি দিলা? আল্লাহকে কোনো কিছু দিতে পারলা না। এই জন্য সবার কাছে আমার আবদার, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবেন। তেলাওয়াত করলে হায়াত বাড়ায়। একজন জোরে কোন তিনি কি? মোহাব্বতে কন্যা তিনি কি? মুসলমান ইমানদারেরা, 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার রিজিক বাড়ায়া দেয়, রিজিক বাড়ায়া দেয়, রিজিক বাড়ায়া দেয়। মানুষ দুনিয়ার জমিনে বসবাস করে, খাবারের জন্য কত আফসোস করে, ইনকামের জন্য কত আফসোস করে, 10-20 হাজার টাকা ইনকামের জন্য মানুষের গলায় ছুরি চালায়া দেয়। কিন্তু না 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 মুসলমানেরা, এগুলা কোনো মুসলমানের স্বভাব হতে পারে না। তুমি যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগায়া কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারো আমার আল্লাহ তাআলা অটোমেটিক তোমার রিজিক বাড়ায়া দিবে, তুমি রিজিকের টেনশন করা লাগবে না। 3 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই বান্দা যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে থাকে মানে বিপদের মধ্যে থাকে আল্লাহ তাআলা বান্দারে বিপদ থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, আল্লাহর বান্দা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয় আল্লাহ তাআলা বান্দার রোগ থেকে শেফা দান করে দেয়। 5 নাম্বার, ওই বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে দেয়। প্রিয় মুসলমান ইমানদার, আপনাদের এই বাটোরা এলাকার নান্দিয়ারা এলাকারও কত মানুষ মারা যায়। মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেয়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দেওয়া রক্ত বের হয়ে যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। হ্যাঁ দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুব সমাজেরা, আমি আপনাদের সবার কাছে একটা আবদার করতে চাই করজোরে, যদি মরার সময় প্রস্রাব পায়খানা করে দেন মানুষ বলবে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে প্রস্রাব পায়খানা করে দিছে।
যদি নাকে মুখে দিয়া রক্ত বের হয়ে যায় মানুষ বলবে আজরাইলের কঠিন থাবায় পইরা রক্ত বাইর হয়ে গেছে। যদি আপনার চোখ উল্টে যায় মানুষ বলবে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে চোখ উল্টে গেছে। যদি আপনি জিহ্বায় কামড় দিয়া দেন মানুষ বলবে আজরাইলকে দেখে ভয় পায় কথা বলার চেষ্টা করেছে, জিহ্বায় কামড় পড়ে গেছে। না না না, এটা তো ভালো মরণ না, ভালো মরণ না। নবী গো ভালো মরণ কোনটা? আমার নবী জানায়া দেয় ভালো মরণ হলো সেটা ইমানের সাথে মরণ যেটা। নবী গো ইমানের সাথে মরণ পাইতে চাই, আমার নবী কই আল্লাহর কোরআন তেলাওয়াত করো। দাড়ি পাকা মুরব্বী বাবারা, রমজান মাস যে গেল কোরআন তো তেলাওয়াত করতে পারেন নাই। বলে হুজুর পারবো কেমনে? সংসার চালাইতে যাইয়া অভাব অনটনে পইরা আমি দুনিয়ার ব্যস্ততায় থেকে কোরআন শিখতে পারি নাই, পড়তে পারি নাই। না না রে মুসলমানেরা, পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ তাআলা বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ তাআলা বড় মায়ার আল্লাহ। যদি কোরআন তেলাওয়াত করতে পারো ঈমান নিয়ে মরতে পারবা, ঈমান নিয়ে মরতে পারবা। বলেন আপনারা সবাই আমরা ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? আল্লাহ তাআলার একটা বান্দাকে আমার আল্লাহ তাআলা মৃত্যুবরণ করাবেন ঈমানের সাথে। আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম আপনারা ঈমানের সাথে মরতে চান কিনা? আপনারা সবাই বলেছেন হ্যাঁ চাই। এলাকার ভিতরে যেই বেটারা সুদের ব্যবসা করে এও চায় বালা মতো মরত, অথচ সে সুদের টাকা খায় আবার বিল্ডিং বানাইছে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যে বেড়া সুদে প্রতি মাসে 1 লাখ টাকা 1000 টাকা কইরা কইরা নেয়, এই বেড়াও কিন্তু চাই মরণের সময় বালাভাবে মরতে। যেই বেড়া প্রতি মাসে মাসে সুদের টাকা, সপ্তাহে সপ্তাহে সুদের টাকা খায়, ওই মানুষটাও চাই মরার সময় ঈমান নিয়ে মরতে। কিন্তু মুসলমান কখনোই সম্ভব না, কারণ এরা হারামখোর, এরা পরের হক মাইরা মাইরা খায়, এরা সুদের টাকা খায়, টাকা দিয়া টাকা বাড়ায়। কখনো এরা ঈমান নিয়ে মরতে পারবে না। এবার বলেন এমন হারাম টাকা, টাকা দিয়া টাকা বাড়ায়, সুদ ঘুষ খায়, এমন মুসলমানের সমাজের মধ্যে আছে না নাই? আমাদের সমাজের মানুষের সুদখোর গুলারে মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোর গুলারে মসজিদের সেক্রেটারি বানায়। সমাজের মানুষ এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদখোর ঘুষখোর গুলারে দিয়া দেয়। কিন্তু আসলে পরিস্থিতি এমন হওয়ার কথা না। আর আমার মাঝে মাঝে বিবেকটা বাধা দেয়, এই সুদখোর ঘুষখোর গুলার কি একটু শরম লজ্জা হায়া বলতে কিছু নাই? এরা হারাম টাকা খাইয়া কেমনে এলাকায় প্রতিনিধিত্ব করতে আসে এটাই আমাদের বুঝে আসে না। আপনাদের কাছে আবদার থাকবে, এমন হারাম কাজের সাথে কোনোদিন সম্পৃক্ত হওয়া যাবে না। জোরে কয় না, কারণ বিপদে পড়লে সুদখোরের থেকে লাউলাতা না। আমি আপনাদের কাছে একটা আবদার জানাই বাবা, সুদ যেই ব্যক্তি খায় খোদার কসম সে জাহান্নামী। আছে এলাকা, কালকে এলাকা দোয়ান্ডিত বইতারত না, হে কব কুমিল্লাতে বক্তা আনছে শামীম রেজা, হে আমরা এমন দোয়া দুইয়া দিয়ে গেছে রে। যারা সুদ খায় তারা জাহান্নামী, কথাটা সত্য না মিথ্যা? বলে হুজুর আমি তো সুদের টাকা খাই না, তবে মাঝে মাঝে বিপদে পড়লে তার কাছ থেকে কিছু টাকা সুদে আনা লাগে। আল্লাহর কসম সে সমান অপরাধী। বলে হুজুর আমি খাইও না, দেইও না, এলাকার সর্দার মাতাব্বর বৃদ্ধ মানুষ হওয়ার কারণে তারা আমারে ধরে নিয়ে তারে টাকা দিলে সাক্ষী বানাই। খোদার কসম খাইনার যে গুণা, দেউইনার যে গুণা, সাক্ষী হইনার সিগনেচার দেউইনা জিম্মাদারের সমান গুণা। বলে হুজুর আমি এইটাও না। বলে কোনটা? বলে হুজুর আমারে দিয়া মাঝে মাঝে স্ট্যান্ডার একটু লেহাই। সুদের টাকা ঘুষের টাকার স্ট্যাম্প যেই ব্যক্তি লেখে মানে তারা হাদিস শরীফে বলছে কাতেব, ঠিক না হুজুর? ওই ব্যক্তিও জাহান্নামী।
বলে হুজুর এমন নাকি? বলে শুধু তাই না, নবী আমার বলেন আমি নবী যখন মেরাজের মধ্যে গমন করলাম, মেরাজের মধ্যে নিয়ে আমার আল্লাহ তাআলা আমি নবীরে দুইটা নিদর্শন দেখাইছেন। একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আমি নবী জান্নাত এবং জাহান্নাম দেখার পরে আমি নবী জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষ দেখেছি যাদের পেটটা হলো কালবুয়ুতিন, ঘরের মতো। নবী গো তারা কারা? যাদের পেটটা দেখতে ঘরের মতো দেখা যায়। নবী আমার বলে তারা আর কেউ না গো, কেউ না, এরা হলো ওই মানুষ যারা টাকা দিয়া টাকা বাড়ায়, মানে সুদের টাকা ঘুষের টাকা খায়। নবী আমার কয় আমি দেখলাম জাহান্নামের মধ্যে এক প্রকার মানুষ যাদের পেটটা কালবুয়ুতিন ঘরের মতো, এরা আর কেউ না, এরা হলো এলাকার সুদখোরেরা। শুধু সুদখোর না রে বাবা, আল্লাহর নবী বলেন আমি নবী দেখেছি ওই কালবুয়ুতিন ঘরের মতো পেটটার ভিতরে হলুদ রঙের সাপ, দুই শিংওয়ালা সাপ এদের কলিজার মধ্যে দংশন করতেছে। হে আমার উত্তর ভাটরা এলাকার সুদখোরেরা, এ নান্দা এলাকা, নান্দিয়ারা এলাকার সুদখোরেরা, লক্ষ্মীপুর জেলার সুদখোরেরা, সোনার বাংলাদেশের সুদখোরেরা, যদি সুদের টাকা ঘুষের টাকা দিয়া তুমি তোমার পেটটারে বড় বানাও, দামি বিল্ডিং বানাও, সুন্দর জামা কাপড় পরো, ভালো খাও, ভালো ঘুমাও, মনে রাখবা, মনে রাখবা আল্লাহর নবী বলেছেন জাহান্নামের মধ্যে তোমাদের পেটটা ঘরের মতো হইয়া থাকবে। তোমাদের পেটের মধ্যে কলিজার মধ্যে দুই শিংওয়ালা হলুদ রঙের সাপ তোমাদের কলিজাতে আঘাত করবে। এই জন্য মুসলমান সতর্ক থাকা লাগবে, হারাম যেন কোনোভাবে আমাদের পেটে চলে না যায়। হারাম কোরের সাথে কোনোদিন সম্পর্ক রাখা যাবে না। আর আমরা এমন মানুষ, হারাম কোর যেইটা, সন্ত্রাস যেইটা, মাদকের ব্যবসা করে যেইটা, এটা রাস্তা দিয়ে যাওয়ার সময় একবার সালাম দেয়, সালামের জবাব যদি না দেয় তাহলে আরেকবার সামনে দিয়ে ঘুরে যায়, এটারে সালাম দেয়। কথা কোন টাকা এলাকা যেটা মাদকের ব্যবসা করে এটারে দুই তিনবার সালাম দেয়, এলাকার যেটা সন্ত্রাস এটারে বারবার সালাম দেয়। আছে কিনা? আছে কিনা? এলাকার যেটা সন্ত্রাস এটাকে সালাম দেয়, নেশাখোর যেটা এটারে সালাম দেয়। কেন? বলে আমার শক্তি বাড়ানোর জন্য। নবী তিরমিজির হাদিসের মধ্যে বলেন যারা সন্ত্রাসদের সাথে সম্পর্ক রাখে, মাদক খুরিয়া বা খুর, ফেন্সিডিল খুর, গাঞ্জা খুর, এগুলার সাথে সম্পর্ক রাখে, খোদা কি কসমের আমার দলভুক্ত নয়, মানে মুসলমানই না। আপনি নেশা করেন না কিন্তু নেশাখোরের লগে চলেন, আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড করেন না কিন্তু সন্ত্রাসের সাথে চলেন, সন্ত্রাসের দেখতে সালাম দেন, সন্ত্রাসের বাই বাই ডাকেন, খোদার কসম আপনিও এদের সাথে ইসলামের দল থেকে খারিজ। নেশা যারা করে আর নেশাখোরের সাথে যারা চলে, দুইটা কি আলাদা না একরকম? সন্ত্রাসবাদ যারা করে, সন্ত্রাসের সাথে যারা চলে, বন্ধুত্ব করে, এরা কি একরকম না আলাদা? বলে হুজুর কেন, একটু পরিচয় দেন। নবী আমার বলে এক নম্বর, যারা নেশা করে অথবা নেশার জিনিস ঢেলে দেয় অথবা নেশার টেবিলের মধ্যে বসে কিন্তু খায় না, বলে হুজুর আমি খাই না কিন্তু আমি তার সাথে চলি ফিরি বসি, আল্লাহ নবী কয় তারা আমার দলভুক্ত নয়। নবীজি বুঝতে পারলাম তাহলে নেশাখোরের সাথে যে চলে সে ইসলামের দলভুক্ত নয়। নবী বলে দুই নাম্বার, যারা সন্ত্রাস, কি 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 যারা সন্ত্রাস, এই মুসলমানের ভিতরে মুসলমান নাম দিয়া যারা মুসলমান দাবি করার পর সন্ত্রাসদের সাথে চলে, সন্ত্রাসের সাথে বন্ধুত্ব করে, তাদের নিজের শক্তি বাড়ানোর জন্য আল্লাহ নবী কয় এরাও আমাদের দলভুক্ত নয়, এরাও আমাদের দলভুক্ত নয়, এরাও আমাদের দলভুক্ত নয়। এবার বলেন সন্ত্রাসীদের সাথে কি চলা যাবে নাকি? বন্ধুত্ব করা যাবে নাকি? নেশাখোরের সাথে চলা যাবে নাকি? বন্ধুত্ব করা যাবে নাকি? সান্ডাবাজদের সাথে চলা যাবে নাকি? বন্ধুত্ব করা যাবে নাকি? না 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 না, শুধু না না, বারবার না। মুসলমান কেন? কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী এদেরকে জাহান্নামী বলেছে, মুসলমানের দল থেকে এদেরকে খারিজ করেছে। এবার শুনেন আমার বাবারা, আমি আপনাদের কাছে যেই কথা বলতেছিলাম, সুদখোর, ঘুষখোর, হারামখোর বদমানুষগুলা মসজিদের সভাপতি হয়, সেক্রেটারি হয়, এলাকার সর্দার হয়, নতুন নতুন নেতা হয়, হয় কি হয় না? বাবাজিরা আমার এটা কিয়ামতের আলামত, কর না? কিসের আলামত?
এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দেয়, অযোগ্য লোকগুলা যোগ্য স্থানের মধ্যে বসে যোগ্য লোকের উপর তাদের আঙ্গুল নাড়াচাড়া করবে। নবী আমার বলে এরাই হলো অযোগ্য, আর এটাই হলো জাহান্নামের, এটাই হলো কিয়ামতের সবচাইতে বড় আলামত। নবীজি গো, আমরা এমন কঠিন আলামত থেকে বাঁচতে চাই। নবী আমার জানিয়ে দেয়, উম্মত আমার শোনো শোনো শোনো, যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এমন ভাবে চলো, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নিজেই কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তোমরা আগের জন্য কি প্রেরণ করেছো, ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। প্রিয় মুসলমান ইমানদারেরা শুনেন, অন্তরের কানটা লাগে শুনেন, আমার আল্লাহ তাআলা কেন আমাদেরকে আয়াতে কারিমা দিয়া জানায়া দিয়েছেন। কারণ আল্লাহ জানে, বান্দা তার নিজের হিসাবটাকে নিজে মিলিয়ে ফেলে, বান্দা যদি তার আমলের দিকে খেয়াল করে, চক্ষুটা বন্ধ করে বান্দা যদি মুরাকাবা করে, মানে ধ্যান করে, বান্দা নিজের কলবের দিকে খেয়াল করে, বান্দা তখন নিজের হিসাব মিলিয়ে বলবে, বান্দা আমি তো জান্নাতে যাওয়ার কোনো কাজ করি নাই, জাহান্নামে যাওয়ার জন্য আমার অনেক কাজ আছে, অঢেল কর্মকাণ্ড আছে, কিন্তু আমি জান্নাতে যাওয়ার জন্য কোনো একটা কাজ করার দরকার আছে। তখন বান্দা আর জাহান্নামী কাজ করবে না, বান্দা তখন বদ কাজ করবে না, বদ আমল করবে না, বান্দা তখন ভালো আমল, বান্দা তখন নেক আমল করার জন্য পাগল পারা হয়ে থাকবে। প্রিয় বাবারা, আমি সেই নেক আমলের কথাই বলতেছিলাম। ওই নেক আমলের প্রাথমিকভাবে যে আমলটা আপনি করবেন সেটা হলো আপনার জন্য আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত। বলে হুজুর, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা কেমন ভাবে আমাদেরকে দুনিয়া পরিচালনা করাবেন? নবী তো বলেছেন 10টা পুরস্কার, এর মধ্যে 5 নম্বর পুরস্কার পর্যন্ত আসছিলাম, আমি 10টা পুরস্কারের কথা শেষ করতে পারি নাই। কমিটি আমার সাবজেক্ট দিয়েছে পিতামাতার কর্তব্যের কথা বলার জন্য। আমি আমার ধারাবাহিক আলোচনায় আমি আমার বক্তব্যটা শেষ করে আপনাদের কাছ থেকে যাব। তো যেই কথা বলতেছিলাম, 5 নম্বরে আমার আল্লাহ তাআলা আল্লাহর বান্দাগুলারে দুনিয়ার জমিন থেকে ঈমানের সাথে মরণ দিবে। বলে হুজুর, ঈমানের সাথে মরণ দেয় কেমনে? নবী আমার বলে, যখন কোন ঈমানদার বান্দা মারা যায়, ঈমানদার বান্দা মারা যাওয়ার সময় আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে 1টা 2টা 3টা না, আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে অসংখ্য ফেরেশতাকে দাঁড় করায়া দেয়। ঈমানদার বান্দার সামনে অসংখ্য ফেরেশতা শুধু দাঁড় করায়া দেয় না, আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি লগ্নে আল্লাহ তাআলার লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, বৃক্ষরোপণ করেছেন, যে গাছটার নাম হলো তওবা নামক গাছ। ওই তওবা নামক গাছ অথবা সাদরাতুল ইয়াকিন নামক গাছ, ওই গাছের মধ্যে এতগুলা পাতা আছে, দুনিয়াতে যতগুলা বান্দা বান্দি আছে প্রত্যেক পাতায় পাতায় বান্দাদের নাম লেখা আছে, নাম। যখন গাছের পাতাটা ঝরে পড়ে যায়, ওই বান্দাটার সামনে আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর জন্য অনুমতি প্রদান করে দেয়। কিন্তু মালাকুল মাউত আজরাইল আসার আগে একটা মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, ঈমানদার বান্দার কাছে আল্লাহ তাআলার 2 জন নূরানী রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। কয়জন? 2 জন ফেরেশতা যখন পাঠায়া দেয়, ওই 2 জন ফেরেশতা মুমিন বান্দা আরেকজন মাথার কাছে আইসা বসে, আরেকজন বান্দার নাকের ডগার মধ্যে আইসা বসে। 2 জন ফেরেশতা বান্দার সামনে যখন আসে, একজন বান্দার নাকের কাছে মেশক আম্বরের আতরের সুগন্ধি ছড়ায়া দেয়, আরেকজন বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়া দিয়া বান্দারে ঘুম পাড়ায়া দেয়। যখন বান্দার সামনে মালাকুল মাউত আজরাইল আগমন করে, ওই বান্দাটার সামনে আগমন করার সাথে সাথে আজরাইলে সর্বপ্রথম বান্দার বুকের মধ্যে হাত দেয় বান্দার রূহটা কবজ করার জন্য। আমার এই বাটর এলাকার মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মাম, তোমরা যারা
ইমানের সাথে মৃত্যুবরণ করার স্বপ্ন দেখো, মরার আগে একবার নবীর দিদার কামনা করো। মাগো বেপর্দা চইলা বেহায়াপনা কইরা, বাবা গো হারাম খায়া নামাজ রোজা ছেড়ে দিয়া কখনো এমন মুত্তাকির মতো ইমানদারের মতো তুমি মরতে পারবা না। শোনো, মুত্তাকিদের মতো মরণটা কত আরামে হয়, কত সুন্দরভাবে হয়। বলে হুজুর কেমন করে হয়? আরে বাবা রে, এটার স্বাভাবিক উদাহরণ তোমরা যদি বুঝতে চাও, দুনিয়ার স্বাভাবিক মানুষকে মাটি দেওয়ার সময় কাফন দাফন দিয়া জানাজা পরে তারা দাফন দেওয়া হয়। কিন্তু সরকারি প্রথম গেজেটেড কর্মকর্তা যদি ইন্তেকাল করে, প্রশাসনিক কর্মকর্তা যদি ইন্তেকাল করে, দেখবা সেনাবাহিনী অথবা পুলিশের সদস্য আইসা কত সুন্দর সেলুট দিয়া সালাম দিয়া তারা দাফন করার জন্য প্রস্তুতি নেয়। কোনো মুত্তাকি ইমানদার যখন মারা যাবে, মারা যাওয়ার সময় দুইজন ফেরেশতা যখন বান্দার নাকের আগে আর মাথার কাছে বসবে, আজরাইল যখন বান্দার সামনে আইসা বান্দার বুকটার মধ্যে হাত দিবে বান্দার রূহটা কবজ করার জন্য, দুইজন ফেরেশতা বান্দার বুকের সামনে এসে ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার বুকের মধ্য দিয়া রূহ কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, মুহাব্বত আছে, এজন্য বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। চলে যাবে আজরাইল আবার আল্লাহর অনুমতি নিয়ে আমার বান্দার হায়াত যেহেতু শেষ, বান্দার রূহ নেওয়ার জন্য আগমন করবে। এবার বান্দার বিবাচিকার নূর নুরানি চেহারার মধ্যে হামলা করবে রূহ নেওয়ার জন্য। বান্দার কপাল মুখের মধ্যে যখন খাপটি মারবে আজরাইল রূহ নেওয়ার জন্য, দুইটা ফেরেশতা বলবে, আজরাইল বান্দার মুখ দিয়া কপাল দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন? কারণ কি? বলে বান্দার কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়েছে, বান্দার কপালের মধ্যে নামাজের নূর আছে, নূর, এই জন্য বান্দার কপাল দিয়া তুমি রূহ নিতে পারবা না। যুব সমাজ, মুরব্বী সমাজ, পর্দার অন্তরালের আমার মা গো, আমি চাই না এই লক্ষ্মীপুরের ভাটোরা নান্দিয়ার এলাকার কোনো মা বোনেরা দুজকের আগুনে জ্বলুক। মা তোমরা অবহেলায় নামাজ ছেড়ে দাও। মাগো মা, তোমরা দুনিয়ার কর্মব্যস্ততায় নামাজ ছেড়ে দাও, সংসারের মায়া পুরা নামাজ ছেড়ে দাও। খোদার কসম, দুনিয়া দুনিয়া করে যে তোমরা নামাজ রোজা হজ যাকাত ইবাদত গুলা ছেড়ে দাও, এই দুনিয়া তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জাহান্নাম পর্যন্ত যাওয়ার পর তোমার কেউ তোমারে বাঁচাইতে আসবে না। আমি সবার কাছে করো জোরে আবদার করি, মা যদি তোমরা জান্নাতের রাস্তা নিতে চাও, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ গুজারি হয়ে যাও, মাগরিবের পরে আওয়াবিন গুজারি হয়ে যাও, ফজরের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করো, এশরাকের নামাজ, তাসবিহের নামাজ, দুহার নামাজগুলো আদায় করো, মাঝে মাঝে সুযোগ পাইলে সলাতুত তাসবিহ নামাজগুলো আদায় করো, মাঝে মাঝে সুযোগ পাইলে 100 রাকাত সলাতুল খায়রের নামাজ আদায় করো, মাঝে মাঝে সুযোগ পাইলে ইস্তেসকার নামাজ পড়ো, মাঝে মাঝে নামাজ সুযোগ পাইলে ক্ষমা প্রার্থনা করার জন্য 2 করে নফল নামাজ আদায় করো। এই দুনিয়া তোমার একদিন ধ্বংসের দিকে নিয়ে যাবে, এটাই আমার আল্লাহ তাআলার ফয়সালা। তোমরা তো আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে এগুলাকে অস্বীকৃতি জানাও। আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলার কোরআনুল কারিমে বারবার আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে বলে আল্লাহ সূরা রহমানে বারবার বলেছেন, কিন্তু তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করতেছো। যদিও মুখ দিয়া বলো না, তোমার কর্ম সেটা প্রমাণ করে। ও বন্ধু গো, এই জন্য সবার কাছে করো জোরে আবদার, নামাজি হও। নামাজ মানুষকে ধনী বানায়, নামাজ মানুষকে পাপ মুক্ত রাখে, নামাজ মানুষকে বিপদ মুক্ত রাখে, নামাজ মানুষকে রোগ মুক্ত রাখে, নামাজ মানুষকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে দুনিয়ার শত্রু থেকে বাঁচিয়ে রাখে। ধনের আশা করো, সম্পদের আশা করো, কিন্তু তুমি নামাজ আদায় করো না। খোদার কসম, তুমি বান্দার ধন সম্পদ থাকতে পারে, তোমার কোনো দাম নাই। আমি হিসাব মিলিয়ে দেখলাম, সোনার বাংলাদেশে যে যত বড় ধনী তত বড় বেনামাজি, যে যত বড় ধনী সে তত বড় বেনামাজি। না না না, এগুলা কইরো না। যদি তুমি আল্লাহ তাআলার কাছে মুমিন হিসেবে রূপান্তর হইতে চাও, প্রস্থাপিত হইতে চাও, তাহলে আল্লাহ তাআলার ইবাদত নামাজের মধ্যে মনোযোগী হয়ে যাও। আর যদি নামাজে মনোযোগী হইতে পারো, দুনিয়ার সম্পদ তোমার না থাকতে পারে, আখিরাতের সম্পদে ধনী হইয়া মরতে পারবা। ওরে ফজর গেল গো উমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল হে এলাই দুলাই গো, মাগরিব এসা ঘুমের ঘরে গো।
আরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, আরে সংসার সংসার কো ওইরা ববে গো, করিলি না বন্দেগি কিভাবে কাটা আইবা মনরে, কবরের জিন্দে গিরে, আরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, আইরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর। বলেন সে ঘরের নাম কি? বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর। পাইও নাই তোর বা আন্দাব নাই রে, কে লইবে খবর রে, আইরে ওরে জীবন গুনাই গুনাই এলো রে, হাইরে ওরে জীবন গুনাই। পড়বি পড়বি বলের যুবক, নামাজ না পড়লি না, মরার পড়ে মা আওলার কাছে রে, জবাব দিতে তো পারবি না রে, হাইরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, হাইরে ওরে জীবন গুনাই। প্রিয় মুসলমান, আজরাইল বান্দার যখন মুখের মধ্যে হামলা করবে রুহুটা নেওয়ার জন্য, কপালের মধ্য থেকে জবাব দিবে, রে আজরাইল বান্দার কপাল দিয়ে রুহু নেওয়া যাবে না। কেন? বলে বান্দার কপালের মধ্যে তার সেজদার নূর আছে, পাওয়ার আছে, এই জন্য বান্দার কপাল দিয়া বান্দার রুহু কবজ করা যাবে না। এবার আজরাইল আইসা বান্দার ডান হাতের ডান বাহু বরাবর হামলা করবে। মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, ফরেজগার বান্দা, নেককার বান্দার রুহুটা কবজ করার জন্য যখন বান্দার ডান দিকে হামলা করবে রুহুটা নেওয়ার জন্য, ডান দিক থেকে জবাব দিবে রে আজরাইল বান্দার ডান দিক দিয়া রুহু কবজ করা যাবে না, যাবে না, যাবে না। বলে কেন যাবে না? বলে বান্দার ডান দিক দিয়া দান এবং সদকা আছে, সম্পদের পাহাড় বানায়া ফেলছে, কিন্তু গরিবদের দান করে না, সদকা করে না, সম্পদের পাহাড় বানায়া ফেলছে, ঠিক মতো যাকাত আদায় করে না, মানুষকে যাকাতটা ঠিক মতো আদায় করে দেয় না। মুসলমান মনে রাখতে হবে, এই সম্পদগুলা তার জন্য কাল হইয়া দাঁড়াবে ময়দানে মাশরে। বলে হুজুর যাকাত তো ভালোই দেয়, আরে কি যাকাত দেয়? আমাদের দেশের সম্পদওয়ালারা দান করবে দূরের কথা, যাকাত দিবে দূরের কথা, যাকাতের নামে বাটপারি চলে বাংলাদেশে। 20টা 40টা 50টা শাড়ি লুঙ্গি কাপড়াই না মানুষকে দিয়া বলে যাকাত দেওয়া শেষ। খোদার কসম করে বলি, বাংলাদেশের ধনীরা যদি হিসাব করে যাকাত দিত, মাত্র 3 বছর যাকাত দিলে বাংলাদেশের যাকাত খাওয়াই না মানুষ টোয়া পাওয়া যাবে না। যাকাত দেয় 20টা শাড়ি, আর যে কাপড় আইনা দেয় এটা 1 দোয়া দিলে একবার 11 ডিশ 300 টাকা। আমি তো এটাই করছিস, আপনি 300 টাকা করছেন, যাকাতের কাপড় দাম 110 টাকা। মানুষকে যাকাতের লুঙ্গি দিয়া যাকাতের নামে শয়তানি করে এমন মানুষও আছে না নাই? প্রিয় মুসলমানেরা, যেই ধনীরা ধনের পাহাড় বানাইছে, হিসাব করে যাকাত দেয় না, যাকাত দেওয়াকে জরিমানা মনে করে, এটা নবীর কথা। নবী কয় কিয়ামতের আগে মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। কি মনে করবে? জরিমানা। এরা জরিমানা মনে করে, কারণ প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত দেওয়া লাগে। এই বেড়া 5-7 কোটি টাকার মালিক, 1 লাখ টাকায় 2,500 টাকা যাকাত দিলে 1 কোটিতে বহু টাকা যাকাত দেওয়া লাগে, 5 কোটিতে বহু টাকা দেওয়া লাগে, 1000 কোটিতে বহু টাকা যাকাত দেওয়া লাগে। এ মুসলমান যাকাত কিন্তু ঠিক মতো দেয় না। যদি দিত তাহলে কিয়ামত আরো তাড়াতাড়ি আগাইতো না। না দেওয়ার কারণে মানুষকে বিপদ আঁকড়ে ধরতেছে, নতুন নতুন রোগ আঁকড়ে ধরতেছে। মানুষের সম্পদ থাকার সত্ত্বেও কোনো শান্তি পাইতেছে না। দেখবেন সম্পদের মালিক 10 তলা 20 তলা 5 তলা 2 তলা 1 তলা বিল্ডিং এর মালিক, আরামে ঘুমাইতে পারে না। ডাক্তার দোকান থেকে ফ্যান্টাডিল কিনা ঘুমের ট্যাবলেট কিনা খাইয়ার পরে ঘুমায়। আচ্ছা বেটা রিক্সা চালায়, বেটা সারাদিন চালায়, এসে সন্ধ্যায় 1 মুঠ খাইয়ে ঘুমাইলে, হ্যাঁ নাকতে না ঘুমা।
আর এমন সম্পদের মালিক হইও না যে সম্পদ তোমার ঘুম কাইরা নেই। যাকাতটা নির্দিষ্টভাবে আদায় করো। যেই দান দেয় যাকাত তোমার মরার সময় আজরাইলকে রূহ নিতে বাধা দিবে। হুজুর কেমন করে? আমরা তো সবাই সম্পদের পাগল, আমরা তো যাকাত আদায় করার জন্য পাগল না। আল্লাহর নবী কয় না, তোমরা যদি যাকাত আদায় করো আল্লাহ তাআলা তোমাদের সম্পদে তারা কি দিবে? বরকত দিবে। তোমরা যদি যাকাত আদায় করো আল্লাহ তাআলা তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দিবে এবং তোমাদের সম্পদের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিয়ে নিবে। বাদশাহ সুলাইমান শাহজুরি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? হযরত সুলাইমান শাহজুরির কাছে ওনার ভক্তরা মুরিদানরা আসছে, হুজুর আপনি তো বড় পীর সাহেব মানুষ, একটু দোয়া কইরা দেন, আমরা জমি সম্পদ কম, আল্লাহ যেন আমরা বেশি করে সম্পদ। সম্পদ চান কিনা? কথা কয় না, চান না? ওই কর না বলে, আর আমি তো চাই, আমার বহু টাকার দরকার। সালাম দেয় টি হইলে মানুষ দাম দেয়, একই সম্পদ চান, আপনি চান না? আপনার কাছে টাকা হইলে আপনি শাহরাস্তিতে আর রামগঞ্জে যাই আপনি চিকিৎসা করতেন, আপনি যাবেন ঢাকা। আরো বেশি টাকা হইলে আপনি যাবেন ইন্ডিয়া ভ্যালু, আরো বেশি হইলে যাবেন সিঙ্গাপুর। টাকার দরকার নাই কা। হযরত সুলাইমান শাহজুনির কাছে ওনার ভক্তরা আসছে। আজকে সভাপতি মহোদয় মাওলানা শাহ সৈয়দ গোলাম শাহজারি সাহেবের হুসাইনি সাজ্জাদান সিং শ্যামপুর দরবার শরীফ রামগঞ্জ লক্ষ্মীপুর, হুজুর আছেন তো? আলহামদুলিল্লাহ। বক্তরা মাঝে মাঝে বহুত আবদার করে না হুজুর? করে না? হুজুর একটু দোয়া করেন আর হুতেরে দেন, বিদেশ আড়াইতে বালা কামাই করতে করে কিনা? গরু নেই, ছাগল নেই, ওসিয়ত করে, হুজুর মক্কা মইলে তো টিয়া দি মোহাম্মদ কথা কয়। সুলাইমান শাহজুনির কাছে সব বক্তরা আইছে, হুজুর দোয়া করেন। আপনি দোয়া করলেই কবুল হয়। কেন? সুলাইমান শাহজুনির কাছে কোনো টাকা নাই, এবার মানুষের কাছ থেকে টাকা নিত, নিয়ে গরিবরে দান করে দিত। মার হবাক হয় না? গরিবরে কি করত? একদিন উনি এক এই চুল কামাই, এটা কি করেন আপনারা? নাফিতের কাছে গেছেন ওনার চুল কাটার জন্য। ওনার চুল যখন নাফিত কাটে, কাটার পর উনি টাকা না দিয়ে চলে আসছে। নাফিত বেটা পিছনে পিছনে দৌড়াইতেছে সুলাইমান শাহজুনির, এই সুলাইমান টাকা দিয়ে যাও বেটা। এত বড় হুজুর নাফিতের টেহা না দিয়ে দৌড়ে গেলে গা মানছি এটা বালা হুজুর কইব? এমন বুজুর্গ বর্তমানে আছে কিনা এটা আল্লাহ ভালো জানে। সুলাইমান শাহজুনি তার কথার পরোয়াই করলেন না, সামনের দিকে হাঁটা ধরলেন মরুভূমির মাঝখান দিয়া। সে সুলাইমান শাহজুনির দিকে রাগান্বিত হইয়া এক মুঠ নুড়ি পাথর নিয়া সুলাইমান শাহজুনির গা বরাবর মারছে। এ দেখে সুলাইমান শাহজুনির দিকে মারছে পাথর, কিন্তু সুলাইমান শাহজুনির গা দেয়া পড়তেছে স্বর্ণের টুকরা। অবাক করা বিষয়। ডাক দিয়ে কয়, সুলাইমান শাহজুনি কারবারটা কি দেখছনি? তোমারে মারলাম পাথরের টুকরা পরে স্বর্ণের টুকরা, কারণটা কি? উনি ডাক দিয়া কয়, তুমি আমার কাছে আমার চুল কাটার জন্য যা পাও তা নিয়ে যাও, এর থেকে একটা ফটো বেশি নিবা না। আচ্ছা ছোট্ট একটা স্বর্ণের টুকরো যদি হয়, ছোট্ট চুল কাটানোর কি এত বেশি হইতো না? একটা টুকরাই নিয়ে গেছে। একটা টুকরা নেওয়ার পর সুলাইমান শাহজুনি বলে, বাবা এটা বিক্রি করে যেই টাকা হবে তুমি তোমার চুল কাটার টাকা রাইখা বাকি টাকাটা আল্লাহর হস্তে কোনো এতিমরে দিয়া দিও। কয় আমারও দিল, এতিমরে দিতাম। এটা নিয়ে বেচছে যেই টাকা হইছে ধরেন 10 দিরহাম, চুল কাটার বিল 1 দিরহাম, 9 দিরহামের কাছে রাখছে। এ বলে আমি গেলাম সদাই করার জন্য, সদাই কিনা তারে আমি আমার টাকা দিব। পকেটে হাত দিয়া বাহির করে দেখি আর টাকা নাই, আবার আগের মতো পাথরের গুড়া। পরের হক খাইয়া বাড়ি বানাও,
সম্পদ বানাও 100 কোটি, এই সম্পদ দান করিলে বাস্ত কত গরিব ফকিরনি। তোমার টাকা পয়সা ধন সম্পদ সবই হবে রহরর, তোমার টাকা পয়সা ধন সম্পদ সবই হবে রহরর, ধন সম্পত্তি মাটি খাবে কারুনের মতো। বুজুর্গ এই কর্মদাই এলাকার মানুষরে কয় সুলাইমান সাদুলি তো বড় মাফের বুজুর্গ মানুষ। আরে সুলাইমান সাদুলি যদি কোনো দোয়া করে পাথর পর্যন্ত শূন্য হয়ে যায়, চলো আমরা সুলাইমান সাজুলির কাছে যাইয়া আমাদের জন্য সম্পদ কামনা করি। আল্লাহর ওলিদেরকে নিয়া বাজে মন্তব্য করা ভালো স্বভাব না রে, ভালো স্বভাব না। কারণ আল্লাহর ওলিদের খেলা দুনিয়ার স্বাভাবিক মানুষ বুঝতে পারে না। এজন্যই তো আশেক লিখতেছে, ওরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে, দূর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা। সাই আবার বিরি বাবা তালা বাবা না, কামেল পীরের কথা কইছে। ওরে 36 বছরে কারো কেনাগি ফুটে না, আবার 6 মাসের কালের দয়াল পাইজে 16 আনার দয়াল পাইজে 16 আনা। 36 বছরে কারো কেনাগি ফুটে না, আবার 6 মাসের কালের দয়াল পাইজে 16 আনার দয়াল পাইজে 16 আনা। আরে জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা বাবার যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। জোরে জোরে কোন আল্লাহু আকবার।